কিন্তু ভর্তি। তো এদের কিন্তু বাচ্চাগুলোর জন্য এরা ডিম ছাড়ছে না। নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এম্পায়ার চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আমার পাখির সেটআপ। তো এখানে দেখুন 5 পিস কিন্তু বাচ্চা বড় হয়ে গেছে। বড় হয়ে কিন্তু বাকি খেতেও শিখে গেছে। দেখুন খেতে শিখে গেছে, পাখিগুলো ঠোঁট দেখলেই বোঝা যাচ্ছে। আর ওদের যে ধাড়ি পাখিটা মানে এদের মা বাবা আবার কিন্তু ডিম পেড়েছে। তো ডিম পেড়ার কারণ দেখাচ্ছি আপনাদেরকে। পাখি এখানে পাখিগুলো ডিম পেড়ে দিয়েছে, দেখতে পেয়েছি। পাখি ডিম পেড়ে দিয়েছে। আর এখানে কিন্তু বাচ্চাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। বাচ্চাগুলোও কিন্তু আলাদা করে দিতে হবে। এখন কিন্তু ডিম পেড়েছে। এখানে কিন্তু আমি কিন্তু রিকোভিট, ভাইমিরাল এইসব কিন্তু ভিটামিন দিচ্ছি, যাতে কোনো এদের অসুবিধা না হয়। আর এদেরকে বার করে দিতে হবে, নাহলে এরা কিন্তু আবার এই হাঁড়ির মধ্যে ঢুকবে, ডিমগুলো কিন্তু নষ্ট করে দেবে। ঠিক আছে। তো প্রত্যেকটা কেজি যে বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছিলো দেখতে পেয়েছেন আপনারা, দেখুন বড় বড় হয়ে গেছে। এখানেও বেশ বড় বড় বাচ্চা হয়ে গেছে। এদের কিন্তু ধাড়ি পাখি আবার ডিমও পাড়ছে। দেখা যদি হাঁড়িতে নিয়ে যাই, দেখুন এখানে ধাড়ি পাখিরা ডিম পেড়ে দিয়েছে। আর এই পাখি কিন্তু পেটে দেখুন ডিম কিন্তু ভর্তি। তো এদের কিন্তু বাচ্চাগুলোর জন্য এরা ডিম ছাড়ছে না, খুবই অসুবিধা হচ্ছে। এই বাচ্চা কিন্তু ফিডিং খেতে শিখে গেছে। দেখুন খুবই সুন্দর পেয়ার। সব পেটে দেখুন নিচের দিকে দেখুন ভেনটা দেখুন ফুলে আছে ফিমেল পাখিটির। দেখুন কত সুন্দর সুন্দর হয়ে গেছে। আর এই শাক দেবো, শাক দেবো বলে ওরা শাক খায় বলে দেখুন কি তাড়াতাড়ি শাক খেয়ে চলে আসবে। এখানেও কিন্তু বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে, দেখুন কত সুন্দর বাচ্চাটা হয়েছে। ঠিক আছে। আর এই যে পেয়ারটা আছে, এই পেয়ারটায় হাঁড়ি দেবো এখনও। এই পেয়ারটায় হাঁড়ি দিতে হবে। আর এই পেয়ারটায় হাঁড়ি দিয়েছি, হাঁড়িতে কিন্তু ঢুকছে না, কিন্তু পাখি কিন্তু মেল ফিমেল কনফার্ম আছে। ঠিক আছে। এখানেও এক পিস বাচ্চা বড় হয়ে গেছে, এদেরকে আলাদা করে দেবো। এখানেও পাখিরা 2-1 দিনের মধ্যে ডিম পাড়তে আরম্ভ করে দেবে। এখানে এক পেয়ার স্প্যাঙ্গেলের পাখি আছে, এখানেও কিন্তু পাখিগুলো ডিম পাড়তে আরম্ভ করে দেবে। ঠিক আছে। এখানেও পাখিদের পেটে ডিম চলে এসেছে বড় বড়। পেট কিন্তু মোটা সোটা হয়ে গেছে পাখিটি। ঠিক আছে। বাচ্চাগুলো কত সুন্দর খেয়েছে। এখানে যে হাঁড়ি থেকে বাচ্চা কিন্তু মুখ বার করছে, বেশ বড় বড় বাচ্চা হয়ে গেছে। এবার কি করব, ওই হাঁড়ি থেকে বাচ্চাগুলো নিচের দিকে নামিয়ে দেবো, না ধাড়ি পাখি কিন্তু আবার ডিম পেড়ে দেবে এই সময়টা। ঠিক আছে। এখানেও পাখি কিছু একটা ডিম আছে। ঠিক আছে। এখানেও পেয়ারটা ডিমে তা দিচ্ছে। এখন গরমকাল, অত্যন্ত খুবই গরম। সামার সিজনে এদের কিন্তু পাখিদের ডিহাইড্রেশন না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের নজর রাখতে হবে। তাই জন্য আমাদের ইলেকট্রোকন, পোটন, Li52 এইসব কিন্তু আপনাদের দিতে হবে। আর এখানে কিন্তু আমার 4টে মেল আছে। এই মেলগুলো কিন্তু অন্য ফিমেল পাখির সাথে পেয়ারিং করাবো, সেই জন্য কিন্তু এখানে মেল পাখিগুলো কিন্তু আলাদা রাখা আছে। সেই কারণে প্রত্যেকটা পাখি কিন্তু খেতে শিখে গেছে, এবার আলাদা করে দেবো। এখানে কিন্তু যে পাখিটা আছে, ওখানে পাখির একটু শরীরটা প্রবলেম হয়েছে, ওই যে কালো কালার পাখিটা, যে ক্লাসিক বাট। কারণ প্রবলেমটা কিন্তু গরমে হয়েছে, দেখতে পেয়েছেন গরমে হয়েছে, সেই কারণে এই পাখিগুলো ভালো পাখি। বাচ্চা পাখিগুলো কিন্তু আমি আলাদা করব এই ঘরে। এই বাচ্চাগুলো কিন্তু খেতে শিখে গেছে, 2-1 দিনের মধ্যেই কিন্তু সেল আউট হয়ে যাবে। বাচ্চাগুলো খুবই সুন্দর অ্যাক্টিভ বাচ্চা আছে। ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর 2-1 দিনের মধ্যেই আমরা নতুন পাখি আসবে, নতুন কলোনি হবে, সেটাও দেখতে পাবেন। ধন্যবাদ।